তখন আমাদেরকে প্রতিনিয়ত শুনতে হয়েছে ওরা কোনো রাজনৈতিক দল না, ওদের কথা বলার অধিকার কি, ওরা এখানে কেন এসছে। অথচ আমরা এনসিপির যে রাজনৈতিক দলটা তার যেই নেতৃস্থানীয় যারা আছেন তারা কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। অথচ জুলাইটা পার হওয়ার পরেই কিন্তু তাদের অবদান সবাই ভুলে গিয়ে বললো যে 3 মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন দিতে হবে। এই ব্যাপারটা যেন এমনই একটা নতুন সংবিধান ঘোষণা করার যেই প্রয়োজনীয়তা সেইটা বোঝানোর জন্য অনেকটা সময় পার করে ফেলেছি। এখন কিন্তু আপনি আর কাউকে বললে সে মানুষ বলে না যে আমরা এটা বুঝতে পারছি না, মানুষ বোঝে। কিন্তু সমস্যা হচ্ছে ওই যে আলোচনার জায়গায় যাদেরকে আপনি একজনকে সমর্থন করে বলছেন যে ওনারা বড় দল, ওনারা উদারতা দেখাচ্ছেন, কিন্তু আমার জায়গা থেকে বা আরও 10 জনের জায়গা থেকে আবার ওনারা মনে করছেন যে সবাই একটা আলোচনায় যখন একমত হয় ওই একটা বড় দলের কাছে গিয়ে আটকে যায়। এবং এই আলোচনাগুলো 1 বছর দীর্ঘায়িত হওয়ার কারণও কিন্তু এইটা। প্রথমে দেখেন যখন ঘোষণাপত্র চেয়েছি আমরা, সেই ঘোষণাপত্র ডিসেম্বরে আসলো না, সেই ঘোষণাপত্র জানুয়ারিতে আসলো না, এবং সব কিছুর পিছনেই কিন্তু সবার ঐক্যমতে না আসা এবং ঐক্যমতে এসে ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র আসবে সেটাই সিদ্ধান্ত হয়েছিল। তারপরে দেখেন জুলাই ঘোষণাপত্রটা যেভাবে আসলো, ইট ইজ জাস্ট আ পিস অফ পেপার, ইট হোল্ডস নো ভ্যালু। এটা কতটা আনফর্চুনেট দেখেন। একটা জুলাই ঘোষণাপত্রই যদি এই জুলাইয়ের সনদটা এবং জুলাইয়ের পুরা বিষয়টাকে সঠিকভাবে তুলে ধরতে পারতো, তাহলে কিন্তু আজকে আর জুলাই সনদ নিয়েও আমরা কোনো রকম কম্প্রোমাইজ করব না, এই বাক্যে আসতে হতো না। আমরা 5 আগস্ট যখন সেই ঘোষণাপত্র পেলাম এবছরে, তখন আপনাদের দলের পক্ষ থেকে বলা হলো, একদম বিএনপির নাম নিয়েও কোনো নেতা বলেছেন যে এটা তো আসলে বিএনপির ঘোষণাপত্র। কেন হলো সেটা? এইভাবে যদি আপনি আমাকে সরাসরি বলতে বলেন, আমি এইভাবে সরাসরি বললে হবে রাজনৈতিক দ্বন্দ্ব। আপনি আমাকে একজন যদি সাধারণ মানুষ হিসেবে, হ্যাঁ এই কথাটা তো সত্যি, কারণ আলটিমেটলি বিএনপির বক্তব্যের ফ্রেমের মধ্যে না আসা পর্যন্ত এই ঘোষণাপত্র আসে নাই, এটাই বাস্তবতা। একটা বছর পর্যন্ত একটা সাধারণ ঘোষণাপত্র যেটা বেসিক, এই কতগুলো মানুষ জীবন দিয়েছে, এতগুলো মানুষ আহত হয়েছে, কিভাবে জুলাই এসেছে, কিভাবে বাংলাদেশ পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে, এই সামান্য ঘোষণাটা আসতে 1 বছর লেগেছে। এবং সেই ঘোষণাটাও একটা নির্দিষ্ট গোষ্ঠীর নিজেদের মতবাদের, নিজেদের শব্দগুলোর কাঠামোর মধ্যে যতক্ষণ না এসেছে ততক্ষণ পর্যন্ত ঘোষণা করতে পারা যায় না। কে নিবে? এই দেখেন রায় আসলে কামাল বললেন যে এনসিপির ব্যর্থতা, কারণ উনি তো এখন তো আমরা মানে এনসিপির ব্যর্থতা বলেন, এটা আসলে জাতি হিসেবে আমাদের সকলের ব্যর্থতা। কারণ অভ্যুত্থানের পরে যেই ঐক্যটা থাকার কথা ছিল সেই ঐক্যটা কিন্তু কোনো দলীয় প্রয়োজনে না, ঐক্যটা থাকা উচিত ছিল জাতির জন্য, সমগ্র বাংলাদেশের জন্য। আজকে এই বাংলাদেশে আমরাও একটা রাজনৈতিক দল হয়ে গেলাম গত ফেব্রুয়ারি থেকে। কেন হলাম? কারণ আমরা যখন এই দেশের সংস্কার, রাষ্ট্র সংস্কারের আলোচনাগুলো করছিলাম, মূল প্রয়োজনীয় আলাপগুলো করছিলাম, তখন আমাদেরকে প্রতিনিয়ত শুনতে হয়েছে ওরা কোনো রাজনৈতিক দল না, ওদের কথা বলার অধিকার কি, ওরা এখানে কেন এসছে। অথচ আমরা এনসিপির যে রাজনৈতিক দলটা তার যেই নেতৃস্থানীয় যারা আছেন তারা কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। অথচ জুলাইটা পার হওয়ার পরেই কিন্তু তাদের অবদান সবাই ভুলে গিয়ে বললো যে 3 মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন দিতে হবে। এই ব্যাপারটা যেন এমনই